আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় পাথর মেরে মানুষ হত্যা। মসজিদে খতিবকে কুপিয়ে জখম, হামলাকারী আটক। ইরানের কাছে মজুদ ইউরেনিয়ামের ভয়ে কাঁপছে ইসরায়েল। নিজেদের পুঁতে রাখা বোমাতেই প্রাণ গেল ইসরায়েলি সেনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় পাথর মেরে মানুষ হত্যা। রাজধানীর স্যার সালিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে বুধবার ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদ সোহাগ নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। লতিফুল ইসলাম নামে একজন ভিডিওটি ফেসবুকে শেয়ার করে লেখেন, ভিডিওটা বিভৎস, শেয়ার করার মতো না। নাজমুল ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, মিডফোর্ডের ভিডিওটা দেখলাম, পাথর দিয়ে একটা মানুষকে কিভাবে জনসম্মুখে মাথা থেতলিয়ে হত্যা করা হয়েছে। সুস্থ স্বাভাবিক কেউ ভিডিওটা দেখার সাহস করবে না। এ কোন জাহেলিয়াতে আছি আমরা? কাদের হাতে আমাদের দেশের ভবিষ্যৎ? জানা গেছে, স্যার সালিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে ব্যবসায়ীকে হত্যা করা হয়। নিহত মোহাম্মদ সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিডফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙ্গারির ব্যবসা করতেন। ঘটনার পর পুলিশ জনি ও মঈন নামে দুজনকে আটক করেছে। নিহত সোহাগের বন্ধু মামুন বলেন, গত ২-৩ মাস ধরে মঈন প্রতি মাসে মোটা অঙ্কের চাঁদা দাবি করত সোহাগের কাছ থেকে। সোহাগ টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রায় ২ মাস আগে দোকানের সামনে এসে হুমকি দিয়ে যায়, তোকে দেখে নেব। আজ সন্ধ্যায় সোহাগকে একা পেয়ে মঈন সহ ৪ থেকে ৫ জন মিলে তাকে পাথর দিয়ে আঘাত করে এবং উলঙ্গ করে নির্মমভাবে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা কেউ ভয়ে এগিয়ে যেতে পারিনি, কারণ মঈন চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিল। তার বিরুদ্ধে মিডফোর্ড হাসপাতালের ফুটপাত ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। এমনকি হাসপাতালের ৩য় শ্রেণীর কর্মচারী নিয়োগেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুপারিশ করে চাকরি দেওয়ার কথা শোনা যায়। এ বিষয়ে লালবাগ থানার ছাত্রদলের সদস্য সচিব রাব্বি গণমাধ্যমকে বলেন, মঈন একজন সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন। তিনি চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করতেন। বিশেষ করে দলের দুর্দিনে তিনি পাশে ছিলেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি এমন কোনো কর্মকাণ্ডে জড়াতে পারেন এটা আমরা বিশ্বাস করি না। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাটি গত বুধবারের। কয়েকজন মিলে প্রকাশ্য একজন ব্যক্তিকে পাথর মেরে হত্যা করেন। এ ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাকি আরো কয়েকজন অজ্ঞাত রয়েছে। আসামিদের মধ্যে আমরা ২ জনকে গ্রেফতার করেছি, তারা এখন রিমান্ডে আছে। চাঁদপুরে মসজিদে খতিবকে কুপিয়ে জখম, হামলাকারী আটক। চাঁদপুরে জুমার নামাজ শেষে মসজিদে খতিবকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার ১১ জুলাই চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ। আহত খতিব হলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক মোবাল্লেগ মাওলানা আ.ন.ম নূর রহমান মাদানী। তিনি চাঁদপুর সদর দক্ষিণ গুণরাজদি এলাকার মৃত মাওলানা জামাল উদ্দিনের ছেলে। প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের তিনি প্রতিষ্ঠাতা ইমাম। তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আটক বিল্লাল হোসেন চাঁদপুর শহরের বকুলতলা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি কাঁচামালের ব্যবসায়ী।
আহত খতিবের ছেলে আফনান তাকি বলেন, আমি জানতে পেরেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এক বিষয় নিয়ে বিল্লাল হোসেন জুমার নামাজ শেষে সরাসরি মসজিদে ঢুকে আমার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। মূলত কি কারণে এই ব্যক্তি এত বড় ঘটনা ঘটিয়েছেন আমি বুঝতে পারছি না। প্রফেসর পাড়া মোল্লাবাড়ির জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব হাসান বলেন, হুজুরের জুমার নামাজের বয়ান শেষ হওয়ার পর বিল্লাল কোনো বিষয় কথা বলতে চেয়েছেন, কিন্তু মুসল্লিরা তাকে কথা বলতে দেননি। পরে তিনি নামাজ শেষে বসে গেছেন। নামাজ শেষে হুজুর বের হওয়ার সময় বিল্লাল চাপাতি নিয়ে মাথায় আঘাত করেন। আকীদাগত বিষয়ে নাকি ধর্মীয় কোনো আলোচনা নিয়ে হামলা করেছেন সেটা বলতে পারছি না। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমদ কাজল বলেন, কানের কাছে ক্ষত জায়গায় 12টি সেলাই লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাহার মিয়া জানান, হামলার ঘটনায় বিল্লালকে আটক করা হয়েছে। এ বিষয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের কাছে মজুদ ইউরেনিয়ামের ভয়ে কাঁপছে ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরও তেহরানের কাছে পারমাণবিক বোমা তৈরির মতো যথেষ্ট সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এই অবস্থায় ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরির প্রকল্প জোরে সোরে এগিয়ে নিতে পারে বলে আশঙ্কা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার 10 জুলাই ইসরায়েলের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাতে এমন খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। গত 13 জুন থেকে ইরানের উপর হামলা শুরু করে ইসরায়েল। ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালায় তারা। পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ নিরাপত্তা, গোয়েন্দা ও সামরিক কমান্ডার এবং বিজ্ঞানীদেরও হত্যা করে ইসরায়েল। জবাবে ইসরায়েলেরও হাইফা, তেল আবিব সহ বিভিন্ন বড় শহরের দিকে ইরান টানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলোর কিছু কিছু স্পর্শকাতর এলাকায় আঘাত হানে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর নীতি অনুযায়ী হামলার আসল জায়গাগুলোর তথ্য প্রকাশ করাটা স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর জন্য নিষিদ্ধ। এক সপ্তাহের মাথায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। কোনো মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপ নেওয়ার ঘটনা এটাই প্রথম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মন্ত্রিসভার সদস্যরা ওই হামলার পর থেকেই দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। 30,000 পাউন্ড ওজনের বিশেষ বাংকার বিধ্বংসী বোমার মাধ্যমে এ হামলা চালানো হয়। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্নেল সাংবাদিকদের বলেন, আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিতে অন্তত 1 থেকে 2 বছর পেছনে ঠেলে দিয়েছি। অন্তত প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা বিভাগের পর্যালোচনায় এমনটাই মনে করা হচ্ছে। যদিও শন পার্নেল তার এই দাবি প্রমাণে কোনো তথ্য উপস্থাপন করেননি। পার্নেল বলেন, গোয়েন্দা বিশ্লেষকদের হিসাব অনুযায়ী আসল সময়টা সম্ভবত 2 বছরের কাছাকাছি। ইসরায়েলের সর্বশেষ হিসাব অনুযায়ী ইরানের পারমাণবিক কেন্দ্রে থাকা 18,000 সেন্ট্রিফিউজের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। তবে 60% মাত্রায় সমৃদ্ধ সব ইউরেনিয়াম নষ্ট হয়নি। কিছু ইউরেনিয়াম বিশেষ পাত্রে আলাদা করে সংরক্ষণ করা ছিল, যা এখনো ইরানি বিজ্ঞানীরা ব্যবহার করতে পারেন। নিউ ইয়র্ক টাইমসকে সাক্ষাৎকার দেওয়া ইসরায়েলি ওই কর্মকর্তাকে বলেন, ইসরায়েলের বিশ্বাস 10 মাস আগে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর ইরান যে জোরে সোরে পরমাণু বোমা বানানোর চেষ্টা চালাচ্ছে তার যথেষ্ট প্রমাণ ইসরায়েলের হাতে আছে। এ সংক্রান্ত প্রমাণ যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভাগাভাগি করা হয়। এরপরই ইসরায়েল ইরানের ওপর একের পর এক হামলা চালানোর নিজস্ব পরিকল্পনাকে এগিয়ে নেয়। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA মহাসচিব রাফায়েল গ্রোসি বলেন, হামলার আগেই ইরান তাদের অনেক ইউরেনিয়াম মজুদ ছড়ে ফেলেছিল।
অবশ্য ইসরায়েলি ওই কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, কেউ যদি ইউরেনিয়াম সংগ্রহের চেষ্টা করে তবে ইসরায়েল তা ধরে ফেলবে এবং আবার হামলা চালাবে। নিজেদের পুঁতে রাখা বোমাতেই প্রাণ গেল ইসরায়েলি সেনার। ফিলিস্তিনের গাজায় নিজেদের পুঁতে রাখা মাইন বোমাতে প্রাণ হারিয়েছেন দখলদার ইসরায়েলের এক সেনা। বৃহস্পতিবার 10 জুলাই দক্ষিণ গাজায় ক্যাপ্টেন রি বিরান নামে 21 বছর বয়সী এক দখলদার সেনার মৃত্যু হয়। তিনি গোলানি ব্রিগেডের নজরদারি ইউনিটের টিম কমান্ডার ছিলেন। খবর টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রাথমিক তথ্য জানিয়েছে, গাজার খান ইউনিসে কয়েকটি ভবন ধ্বংসের কাজ করছিলেন তাদের সেনারা। এর অংশ হিসেবে সেগুলোতে মাইন পোতা হয়। মাইন পোতার 2 ঘন্টা পর সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে, কিন্তু এ সময় ক্যাপ্টেন রি বিরান আঘাতপ্রাপ্ত হন। ধারণা করা হচ্ছে বোমার কোনো শার্পনেল এসে তার শরীরে আঘাত হেনেছে। এ ঘটনার কিছু সময় পর তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে আইডিএফ। এর আগে গত সপ্তাহে এক বুলডোজার অপারেটরকে হত্যা করে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সদস্যরা। ওই বুলডোজার অপারেটর গাজায় ভবন ভাঙছিল, তখন তার উপর অতর্কিত হামলা চালান হামাসের যোদ্ধারা। ওই সময় ইসরায়েলি সেনাদের কাছ থেকে একাধিক অস্ত্রও নিয়ে আসেন তারা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।